এই রাস্তাঘাটগুলো কি সুন্দর করে দিয়েছে, কিন্তু সব রাস্তায় পুরো হচ্ছে বালিতে ভরা। বালি বালি, বৃষ্টি হলেও বালি ধুয়ে যাচ্ছে না। এখন বাজে রাত্রি 9টা। বেরিয়েছি সেই সন্ধ্যে 6:30 নাগাদ। সারা বিশ্ব ঘুরে এখন আমি ভাবছি যে আমাকে কেউ বলছে কেমন আছো, ভালো আছি। তো ওটা বলছিলাম, সারা বিশ্ব ঘোরার পর তারপরে মনে হলো যে আপনাদের সঙ্গে ক্যামেরাটা অন করে কথা বলি। হ্যাঁ, সিরিয়াসলি হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই বেরিয়েছিলাম। বেরোনো মানে বেরিয়ে পড়ার পর দেখছি যে এক গাদা কাজ, এটা লাগবে ওটা লাগবে, তো সব ওই টুকটাক করে কিনতে কিনতে এখন বাড়ির পথে। তারপরে মনে হলো আরে আমি তো ভিডিও করিনি, একটু ভিডিও করার ইচ্ছা হচ্ছিল। সকালবেলা থেকে এতটাই কাজে বাজে ব্যস্ত থাকি আর ভিডিও অন করা হয় না। উফ, গাছটায় কী পরিমাণে আম হয়েছে দেখুন, কি পরিমাণে আম হয়েছে গাছটায়, পুরো গাছ ভরে আম। তো যা বলছিলাম, কি বলছিলাম যেন ভুলে গেলাম, আমগুলো দেখে ভুলে গেলাম। ও সকালবেলা না কাজের মধ্যে আর যে ভিডিওটা অন করব ভুলেই যাই। আসলে কি বলুন তো, অনেক দিন ভিডিও করিনি তো, এই যে আগে যে একটা অভ্যাস, সেই অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক না কেন, সকালবেলার মতো গেল। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে একটু আইব্রো করতে বেরোবো। তো সেই মাফিকই বেরিয়েছি, বেরিয়ে মনে পড়লো এটা লাগবে ওটা লাগবে। তো তারপরে হঠাৎ করে মনে হলো যে মিস্টার ঘরের চেম্বারে একটুখানি গিয়ে ঘুরে আসি। বহুদিন যাইনি, সেই পুজো হয়েছিল যখন ওপেন হয়েছিল তখন গিয়েছি, আর যাইনি। তো গেলাম। কদিন ধরে খুব ঘাড়ে ব্যথা হচ্ছে, ঘাড় থেকে পিঠ দিয়ে শির দ্বারা দিয়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে। ওনাকে বলছি, বাড়িতে কিছু আর গুরুত্ব দেয় না। গেলাম, গিয়ে ওখানে আমাকে ফিজিওথেরাপি করে দিল। সমস্ত পেশেন্টের মতোই আমিও ওয়েট করলাম, বসলাম, ফিজিওথেরাপি করে দিল। তো তারপরে উনিও চেম্বার বন্ধ করলেন, আমিও টুকটাক করে, ওনার পেশেন্ট আছে বাইরে আরও, করে উনি বাড়ি ঢুকবেন। তো আমি আবার ওখান থেকে বেরিয়ে টুকটাক কাজকর্ম করতে করতে এই বাড়ি ফিরছি। এই যে পাপড়ি চাট ছেলের জন্য নিয়েছি। ছেলের আজকে টিউশন ছিল, তবে ছেলের শরীরটা একটুখানি খারাপ, হঠাৎ করে একটুখানি শরীরটা খারাপ হওয়াতে ও টিউশন যায়নি। ব্যথা কমেছে একটু? হ্যাঁ, তো এক কাজ কর, ঢুকবো না, এই দোকানটায় যাবো, একটা দুধের প্যাকেট নেব, বেসন নেব, এই পাপড়ি চাটটা নিয়ে, আর এই যে এটাও নে, এটা গোপালের জামা, ওটা ওর সঙ্গে লাগাস না, যদি ওটা নিরামিষ। তুই ওইখানে সব, ওইখানে গোপালের জামাটা ঝুলিয়ে দে, দিয়ে গেটটা দে, গেটটা দে, আমি আসছি। ওই যে বেরিয়েছিলাম না, তো সামনে তো পয়লা বৈশাখ আর কটা দিনই বাকি আছে, তো সেই জন্য গোপালের জন্য জামাও কিনলাম। তাও মন মতো হলো না, একটা জামা পেয়েছি বড় গোপালের জন্য, ছোট গোপালের জন্য দুটো জামা, আর টুকিটাকি দু একটা জিনিস কেনার ছিল, সেইগুলোই কিনলাম। আমাদের এই রাস্তাটা কেমন ছোট হয়ে গেছে, একটা গাড়ি গেলে পাশ দিয়ে একটা গাড়ি যেতে পারছে না। আগে যেন মনে হচ্ছিল বড় ছিল। আর একটা কাজের মধ্যে আমার একটা নাইটির হাতা লাগাতে হবে। এইখানে এক দিদি থাকে, মিঠুদি বলে, ওকে জিজ্ঞেস করলাম ওনাকে যে একটু লাগিয়ে দেবে নাকি, বলে হ্যাঁ দিয়ে দেবো, একদিনেই দিয়ে দেবে। ঠিক আছে দাঁড়া, দিয়ে যাচ্ছি। টুকটাক এইগুলো অনেক কাজ থাকে, করা হয় না। তো রাত্রিবেলা ডিনারে আজকে বেসনের চিলা খাবো, তো বেসন নেই, তো সেই জন্য একটুখানি কেক সামনের দোকান থেকে বেসন নেব, একটু দুধ নেব। সেই বিকেলবেলা মানে কফি খেতে পারিনি, চা খেয়েছি। মিস্টার ঘরে আজকে ইয়ে ছিল, কী বলে, ক্লাস ছিল, কলকাতায় গিয়েছিলেন, বিকেলবেলা 5টা সাড়ে 5টার দিকে ঢুকেছেন, তখন একটু চা খেয়েছে, আর খাইনি কিছু। কি হয়েছে? আর ইয়ে কর, ওই দেখ আনলার উপরে একটা সাদা রঙের নাইটি রাখা আছে, ওইটা দে তো। এই ফ্রিজের উপর বলছি, টেবিলের উপর রাখ। কেক আছে, কেক খেলে খেতে পারিস। হ্যাঁ হ্যাঁ, নতুন নাইটি, ওটা নাইটি, ভালো করে দেখ, নতুন একটা নাইটি রেখেছি, ওটা একটা প্যাকেটে করে দে টুকটাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওলট পালট করিস না, একটা প্যাকেটে দে তো।
এই যে টুকটাক কাজগুলো, নাইটির হাতাটা লাগানো, একটা জামা, এই মিঠুদির কাছে এটা দিয়ে আসবো। এই ব্যাগটার মধ্যে আর কিছু নেই তো? নাইটিটার হাতাটা লাগানো হয়নি বলে করতে পারছি না, ঠিক আছে? ওটো মা, এসেছে মা, এসেছে, চলো চলো চলো। কালকে তুমি আমাকে খুব কামড়েছো, আমার পুরো গা ব্যথা, বুঝেছো? পাপড়ি চাটে সব পাপড়িগুলো একদম নিয়ে যাবে। কিনে বাবা, দাঁড়ান দেখাই কি কি কিনলাম। গোপালের জামাগুলো কোথায় রাখি? ও কি বাবা, কথা বলা যাবে না, কি ব্লগ করবো বলুন তো, কথা বলা যাবে না। এখন কি এমন অপরাধ করলাম? দেখাই, এই যে একটা লিকুইড সিঁদুর কিনলাম, ওশিয়ার, এটাই পরি। এত লাইট হচ্ছে, লাইটটা বেশি বেশি লাগছে। এই যে ম্যাট্রিক্স, এত লাইট লাগছে কেন? হ্যাঁ এবার ঠিক আছে। ম্যাট্রিক্স বায়োলেজের এটা হেয়ার সিরামটা শেষ হয়ে গেছিলো কবে থেকে, সবাই মাখে কিন্তু আনার সময় কেউ আনে না। হ্যাঁ টিপের পাতা দুটো দিয়েছে, 3টে নিলাম, বললাম যে একটা উড়ে গেল। 2টো টিপের পাতা, আর একটা হচ্ছে ওই নেল পলিশ পরার পর উপরে যে একটা কোটিং দিতে হয় অনেক দিন, তাহলে নেল পলিশটা স্টে করে, মানে গ্লেজটা থাকে, তো সেটার জন্য এইটা। এই কটা জিনিস কিনতে গিয়ে আর আইব্রো করতে গিয়ে সারা বিশ্ব ঘুরে বেড়ালাম হেঁটে হেঁটে। রিক্সা ধরিনি কিন্তু, হেঁটে হেঁটে, হাঁটা হয় না তো, তাই জন্য। চলুন একটু চোখ মুখে জল দিই, ফ্রেশ হই। মিস্টার ঘরাইয়ের আসার সময় হয়ে গেল। খা, তুই খা, খেয়ে নে, তারপর নিচ্ছি। কি সন্ধ্যাই অমনি দৌড়ে এসছে, লেজ নাড়তে নাড়তে এই যে চলে এসছেন। ফুচকা ভালো লাগে, ভালো আছে, বললাম সুন্দর করে করো, ভালোই করে। দে দেখি একটা, বহুদিন পর পাপড়ি চাট খাচ্ছি। এটা একটু তুলে দে আমাকে, আলু এর উপর। নরম হয়ে গেছে বাবু, খেয়ে নিস নি কেন? গন্ধটা শুকলেই জিভে জল চলে আসে। অমৃত, আহা। খাই, বাইরের জিনিস খাই না একদম তা না, অনেক দিন পর খাই। যখন খাই পরিমাণে অল্প খাই, একমাত্র বিরিয়ানিটা পরিমাণে অল্প খেতে পারি না, যখন খাই ফুল প্লেট খাই, একদম মনটা খুশ করে খাই। বেশি টক হয় না, ভালোই লাগবে। এর উপর আলুটা দে, দারুণ লাগবে। ওর বাবা আসলে আর একটা রাউন্ড চা হবে, কিছুই উঠলো না। কোনটি তাকিয়ে আগে লোভ দিচ্ছে বসে বসে। এইগুলোকে ওর জায়গা মতো রেখে দিতে হবে। এইটা কেক, বেকারি কেক, এই কেকগুলো এত ভালো খাই আমি। এমনি কেক কিন্তু আমার ভালো লাগে না, সেই ব্রিটানিয়ার যে কেকগুলো ওগুলো কেমন যেন একটাখানি ওই কী বলে ডিমের গন্ধ লাগে। তবে এই বেকারি কেকগুলো আমার ভীষণ ভালো লাগে, যদিও আমার পক্ষে খাওয়াটা ঠিক না, বেশি মিষ্টি, তাও একটা একটা খাওয়াই যায়। এখানে হচ্ছে বেসন, বেসনের প্যাকেটটা নতুন দেখছি, মামির। দুধ আর হচ্ছে টক দই, এগুলোকে ফ্রিজে দিই, এখন আর দুধটা জাল দেবো না। মনটা চা চা করিতেছে বড্ড, কিন্তু মিস্টার ঘরাই না আসলে চা করিব না, খাইবো না, ইচ্ছা হচ্ছে না। উড়ে নিই, খাওয়া দাওয়াগুলো গরম করতে হবে। আজকে হয়েছিল নিম বেগুন, মিস্টার ঘরাই তো কিছুই খাননি, সকালে একটুখানি ডিমের অমলেট আর ভাত খেয়ে চলে গেছিলেন। এটা হচ্ছে কলমি শাক, এখানেও একটু ভাত রয়েছে, ওখানেও একটু ভাত হয়েছে। প্রেশার কুকারে সকালবেলা ওনাকে ভাত করে দিয়েছিলাম, সেই ভাত রয়েছে, ওটা শিরো খাবে। এইটা হচ্ছে ডাল, ডালটা কি ঘন হয়ে গেছে, মিক্সড ডাল করেছিলাম। আর এই যে মাছের ঝোল, টালে কাতলা মাছের ঝোল, এই পটল আর আলু দিয়ে। এগুলোকে গরম করতে হবে, গরম করতে বসাই, ততক্ষণে যদি মিস্টার ঘরাই চলে আসেন তাহলে 1 কাপ চা করে খাবো। উনি যদি খান তবেই খাবো, না হলে নিজের জন্য করবো না। দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুম, আবার কালকে সকালবেলা
আবার একই রুটিন, বুঝলেন? চলুন বন্ধুরা, টাটা। আজকের গল্প এইটুকু, বেশি বড় ব্লগ করব না, নিজেরও এনার্জি নষ্ট হবে, আর কি বলে আপনাদেরও ধৈর্য কুলাবে না এত বড় ব্লগ দেখার জন্য। তো ছোট ছোট করে ব্লগ করব ভেবেছি, এবার থেকে বড় ব্লগ করব না, মানে খুব বেশি বড় করব না, যেদিনকে ইচ্ছা হবে করবো, আর নাহলে ছোট্ট করে করবো।